তো এই যে মানহামনির হাতে মেহেদি, মানহার হাতে মেহেদি, মানহার হাতে মেহেদি, মানহার হাতে মেহেন্দি, এ পিঠে নো পিঠে, মানহার হাতে মেহেন্দি। হ্যাঁ না, এই যে এখন হাতে মেহেন্দি না দিয়ে দিব না, সেটাই আর কি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। তো আজকে হচ্ছে চাঁদ রাত, তো আজকে হচ্ছে আমি আর মানহা মিলে মেহেদি দিব। আর মেহেদি দেওয়ার জন্য কিন্তু আজকে আমরা স্পেশাল ড্রেস কিন্তু পরেছি। তো এটা হচ্ছে আমার ড্রেসটা, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এইটা হচ্ছে মানহামনির ড্রেস, এটা হচ্ছে মানহামনির ড্রেস। তো চিন্তা করলাম মা মেয়ে দুজন একসাথেই পরবো। আর অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে আপু ড্রেসটার প্রাইস কত। তো আমার ড্রেসটাও যে প্রাইস, মানহার ড্রেসটাও কিন্তু একই প্রাইস। মানহার ড্রেসটাও হচ্ছে 1850 টাকা অফার প্রাইস ঈদ উপলক্ষে, আমার ড্রেসটাও কিন্তু হচ্ছে 1850 টাকা। আর এই ড্রেসটা যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু বলবেন আর কি গ্যালারিতে যে কেয়া চৌধুরী স্পেশাল ড্রেসটা নিব বা মানহামনি স্পেশাল ড্রেসটা নিব, তাহলেই কিন্তু আপনারা কিনতে পারবেন। আর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আর কি গ্যালারিতে। আর কি গ্যালারি কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো মেহেদি দিব যেহেতু বলছি, মেহেদির আয়োজন তো করাই লাগবে। তো এই জন্য আমি কি করেছি জানেন, মানহামনির জন্য স্টিকার এনেছি, মেহেদির স্টিকার। আর এই মেহেদির স্টিকারটা নুরুজ্জামান ভাইয়ের ওখান থেকে কিনেছি। মেহেদির স্টিকারের কন্ট্যাক্ট নাম্বারটাও আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দিব। আর মেহেদি অরিজিনাল মেহেদিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সূচনা কসমেটিক্সে। তো আমি কিন্তু সূচনা কসমেটিক্স থেকেই কিন্তু বাবুর জন্য মেহেদি নিয়ে আসছি। আমি মেহেদি দিই না, কারণ আমার অ্যালার্জিক প্রবলেম হয়। মানহা হওয়ার আগ পর্যন্ত এই প্রবলেমটা ছিল না, কিন্তু মানহা হওয়ার সময় আমি হচ্ছে ব্লাড নিয়েছিলাম, মানে 2 ব্যাগ ব্লাড এক্সট্রা দেওয়া হয়েছিল আমার বডিতে। এরপর থেকে আমি আর মেহেদি দিতে পারি না। মেহেদি দিলে আমার ইচিং শুরু হয়ে যায়, বার্ন শুরু হয়ে যায় স্কিন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মানহার কোনো প্রবলেম হয় না। তো মানহাকেই মেহেদি দিয়ে দিব। তো মানহাকে বলছিলাম যে তোমার জন্য তো আমি ড্রেস কিনলাম, তো ঈদে তো অনেকগুলো ড্রেস, তা আসো মেহেদি মেহেদি যেহেতু আমরা দিব চাঁদাত উপলক্ষে, আসো আমরা এই ড্রেসটা পরি দুজনে মিলে। তো মানহা বলছে আচ্ছা ঠিক আছে, কিন্তু বললাম তো খুশি খুশি, কিন্তু এখন চিন্তা করতেছি যে এত দামের ড্রেস, এত সুন্দর ড্রেস আর কে গ্যালারি থেকে আনলাম, এখন মেহেদি দিতে নিলে যদি ড্রেসগুলো নষ্ট হয়ে যায় তাহলে কেমন হবে বলেন। তো মেহেদি দিতে গেলে যদি ড্রেস নষ্ট হয়ে যায় তাহলে তো সমস্যা। তো বুড়ি যেহেতু আগ্রহ নিয়ে ড্রেসটা পরছে, বই পড়ুক, পরে দরকার হলে মেহেদি দেওয়ার আগ মুহূর্তে বলবো যে মা ড্রেসটা নষ্ট হয়ে যাবে, থাক। তো এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, দেখেন একদম সিকোয়েন্স, এই সিকোয়েন্সের কাজটার জন্য আমার কাছে ড্রেসটা খুব ভালো লাগছে। ড্রেসটার বুকে এবং হচ্ছে এই যে নিচের প্যানেলে, এই যে নিচের প্যানেলে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাজ দেওয়া আছে। এই যে আমি একটু দেখাই, ড্রেসটা এত সুন্দর, চিন্তা করলাম যে কতক্ষণ বাঁচি কতক্ষণ মরি, যে এই যে ভূমিকম্প হয়। তো চিন্তা করলাম যে বাচ্চার জন্য যেহেতু আছে, এই দেখেন ড্রেসটা কত সুন্দর। আমি তো আমারটা পরছি, আমি ওনা দিয়ে পরছি, আমি এইভাবে করেই পরি, আপনারা জানেন। তো এই দেখেন ড্রেসটা কি সুন্দর, সিকোয়েন্সের কাজ করা আছে, বুকে কাজ করা আছে, তারপর হচ্ছে এই যে হাতায় কাজ করা আছে, অনেক সুন্দর। তারপর ওড়নাটা অনেক সুন্দর, আবার পায়জামার প্যানেলও কিন্তু সুন্দর করে কাজ করা আছে, দেখছেন? এটা হচ্ছে কামিজের প্যানেলের নিচে কাজ। তো এটা হচ্ছে মানহার ড্রেসটা, মানহা পরবে, মেহেদি দিবে, মানহার সব। আচ্ছা যাই হোক, তো মানহা আসুক, মানহা ড্রেস পরার পর মানহাকে কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর মেহেদি মানে চান্দাতে মেহেদি না দিলে কিন্তু আসলে কোনো আনন্দই হয় না। তো মানহার যে মেহেদির স্টিকারগুলো নিচ্ছি, চলেন আপনাদেরকে সেগুলো দেখাই। তুমি আমার মেহেন্দিটা লাগাই দাও না কেন তাড়াতাড়ি, আমি সাইজেও বসে আছি না। তো সাইজা গুজা বসে মেহেন্দি দিবা? হ্যাঁ হ্যাঁ, নতুন একটা ড্রেস, এটা পরে মেহেন্দি দিলে পুরো ড্রেস মাইখা যাবে না মেহেন্দি দিয়া? না হ্যাঁ, তুমি তো বলো মাখবে না, দেয়াল মাখে, চাদর মাখে, ড্রেস মাখে, সবই তো মাখে। এত সুন্দর একটা ড্রেস, এই ড্রেসটা মেহেন্দি দিয়ে মাইখা ফেলাইবা? কি হাতে কি দেখি, এটা মেহেদি স্টিকার গুলা কই? স্টিকার নাই। খুঁজে পাই না। স্টিকার কি না কই রাখছি, স্টিকার খুঁজে পাই না। কারণ কি হাতের মধ্যে সাপ ব্যাঙ একটা দিলে চলবো এবার? হ্যাঁ ড্রেসটা কি পছন্দ হয়েছে? হ্যাঁ অনেক পছন্দ। ড্রেসটা তো আমি পছন্দ করে আনছি তোমার জন্য। হ্যাঁ আমিরা তোমার একরকম ভালো লাগছে। তা এখন মেহেদি কয়টা টিউব? এই যে এই দুটা কার? আমার। কেন মারে দিবা না? মা তো দিতেই পারে না, মা তো দিলে হাত ফুইলা যায়, হাত জ্বলা শুরু হয়ে যায়। আমার মেহেদি দিলে এমন একটা অবস্থা, মনে কি হাতের মধ্যে কেউ কামড় দিতেছে, মশা কামড়াইলে যেরকম ওরকম শুয়ের মতো লাগে। তো যাই হোক, এখন মানহামনি মেহেদি দিবে, দেখি দুই হাতে দুটা নাও তো মেহেন্দি। এটা কি মানহামনি ঈদের মেহেন্দি? হ্যাঁ হ্যাঁ, তাহলে এক কাজ করি, এই ড্রেসটা তো অনেক সুন্দর, ড্রেসের কাজটা তো অনেক সুন্দর, এখন যদি এই ড্রেসটা নষ্ট করে ফেলাও তাহলে তো সমস্যা। তাহলে একটা কাজ করো, ড্রেসটা চেঞ্জ করে আসো, পরে মেহেন্দিটা লাগাই দিই। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। কি রাগ করো নাই তো আবার? না হ্যাঁ, না, কর। ড্রেস যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সমস্যা। এই এটা পরে ড্রেসটা তো তো বেড়াইতেও যাবে, সুন্দর একটা ড্রেস। হ্যাঁ, কোথা থেকে কিনছে এটা? আর কে গ্যালারি? আর কি গ্যালারি থেকে। আর কে গ্যালারি নিপান্টির সব থেকে না? হ্যাঁ নিপান্টির সব থেকে কয়টা ড্রেস নিছো তুমি? অনেকগুলো।
অনেক ড্রেসগুলো অনেক সুন্দর, আমার পছন্দ হয়। তোমার পছন্দ হয়? হ্যাঁ। সি গ্রিনটা বেশি সুন্দর না পিঙ্কটা বেশি সুন্দর? ভালো তো ভালোই চিনো। তো যাই হোক, মানহামণি আবার সুন্দর জিনিস ভালো চিনে। তো এই যে মানহামণির হাতে মেহেদি, মানহার হাতে মেহেদি, মানহার হাতে মেহেদি, মানহার হাতে মেহেন্দি, এ পিঠে নো পিঠে, মানহার হাতে মেহেন্দি। হ্যাঁ মেহেদি এখনো নাই। না, এই যে এখন হাতে মেহেন্দি না দিয়ে দিব হ্যাঁ। না, সেটাই আর কি। তো যাই হোক, আমি দিতে পারি আর না পারি, বাচ্চাদের দিতে পারতেছে, এই আমার একটা সুখ, এটা আমার একটা শান্তি। মানহা হইলো আমার সব কিছু, মানহা হলো আমার কলিজা, আমার গুদ্দা, আমার ফ্যাপসা, আমার সব কিছু। তো যাই হোক, সবাই আমার মানহার জন্য দোয়া করবেন। এখন হাতের মধ্যে কি সাপ আর ব্যাঙ আঁকি এখন সেটা আপনাদেরকে দেখাবো। যাও ড্রেসটা চেঞ্জ করে আসো। ঠিক আছে। আমি তাতে মেহেদি দিয়ে দাও, সাপ না ব্যাংকগুলো আইকে দিবা আমার হাতের মধ্যে। আগে চোখ বন্ধ করো, তোমার জন্য গিফট আছে তো। ও গিফট আছে। চোখ বন্ধ করা, চোখ বন্ধ করো, আমি ওই রুমের থেকে নিয়ে আসতেছি। মানা এবার চোখ খুলো, হ্যাঁ। দেখো তো। ওয়াও, এটা তুমি কখন আনছো? কখন আনছি না, আমি সাজাইলাম। ও ওই যে ক্যান্ডেল বানায় রাখছিলাম, ভাবলাম যে তোমার জন্য সুন্দর একটা মেহেদির ডালা সাজাই। সুন্দর হয়েছে। আর এই যে সাপ ব্যাঙ আঁকা লাগবে না, মেহেদির স্টিকার চলে আসছে। এগুলাও তুমি আনছো? এগুলো খুঁজে পাইছি পরে পরে, এই যে এগুলা কেটে রাখছি। আর স্টিকার কোথা থেকে নিছি সেটা আমি আপনাদেরকে অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। আর ডালার একটা ভিডিও যাবে ইউটিউবে, আপনারা সেখান থেকেও স্টিকারের নাম্বারটা নিয়ে নিতে পারেন। এই যে এগুলা এবার মানহার ডিজাইন, এই যে এটা একটা ডিজাইন, তারপর এই যে এটা একটা ডিজাইন, তারপর হচ্ছে এই যেগুলো হচ্ছে আঙ্গুলের নখের, এই যে এটা একটা ডিজাইন, এগুলো হাতের উপরে হবে। আর হচ্ছে এই যে এটা একটা ডিজাইন, এগুলো দিয়ে এখন মানহারে সাজাই দিব। এখন এগুলো হচ্ছে সেট করব। তো তোমার ডালা পছন্দ হয়েছে? হ্যাঁ। আর ভাবছিলাম তো যে স্টিকার না থাকলে না জানি কি একটা সাজ দেই আমরা। তো যাই হোক, তো আপনারা কিন্তু মানহার জন্য দোয়া করুন। মানহা কিন্তু এবার সব কটা রোজা রাখছে আলহামদুলিল্লাহ, আর পরীক্ষার মধ্যেও কিন্তু রোজা ভাঙে নাই। তো যাই হোক, মানহার জন্য সবাই দোয়া করবেন। মানহা ছোট্ট মানুষ, আপনাদের সবার প্রিয় মানহা। তো যাই হোক, এখন হচ্ছে হাতের মধ্যে কোনটা কোন জায়গায় দিবা, কোনটা কোন জায়গায় দিবা? তুমি দিয়া দাও। আচ্ছা, আমি তাহলে সেট করে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে একটা সেট করে দেখাই, নাহলে সেট করার পরে আমি দেখাচ্ছি। এই যে এগুলো উপরে বসাবো, আমি সেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? ঈদের মেহেন্দি দিবা? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে হাত একদম একদম ধুমধাম দিয়ে পালাবো। ধুমধাম করে কি তাড়াহুড়া করে কি যাতা করে দিব? না। হ্যাঁ না। এই যে স্টিকার, এই যে স্টিকার এইভাবে করে উঠাইতেছি, উঠায়া আমি আমার দরকার মতো বসাই দিব। উঠানোর আর সুযোগ নেই, যা হয়েছে আল্লাহু আকবার। এই যে উঠাইতে গেলে নষ্ট হয়ে যাবে। এখন হচ্ছে এই যে স্টিকার, এই যে এভাবে করে স্টিকারগুলো খুলে খুলে আমি সবগুলো লাগাই নিচ্ছি। এরপর আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখানো লাগবে না, যে একটু করছি একটু, এই যে পরে বাকিটুক আবার লাগাইতেছি। এই যে বিসমিল্লাহ বিসমিল্লাহ, মানহার মেহেদি, ঈদের মেহেদি শুরু। এই যে ডিজাইনের উপরে একদম ঠিক। এই মানে হাসতেছো কেন, কী হয়েছে হাসির মতো? আরে ঠান্ডা লাগে। আল্লাহ, এবার দেখলাম অনেকে ছোট্ট ছোট্ট বাবুদের হাতের মধ্যে মেহেদি দিছে, হাতে পায়ে জড়ায়, ঠান্ডা না লাগে বাচ্চাদের। এই যে এভাবে করে দিতে হবে। যদি চিন্তা করেন লেপা দিবেন তাইলে একেবারে বরবাদ হয়ে যায় না বাবু। আমরা না এর আগে একবার লেপা দিয়ে বরবাদ করছিলাম ঈদ। এই যে এমনি এমনি করে পুরা, এমনি করে পুরা দিয়ে দিবেন। আমি একটা নকশা দেখাচ্ছি, বাকিগুলা এই যে এভাবে করে ভরাই দিলে হয়ে যাবে। মানহা যদি মেহেদি না দিতাম তাহলে তো আমার ঈদ ঈদই লাগতো না, না রে মানা? তো মানহার নতুন ড্রেসটা জানি নষ্ট না, এর জন্য মানহারের নতুন ড্রেস খোলায় তারপরে
বাসার রাফ ড্রেস পরায় তারপরে মেহেদিটা দিতেছি, নাহলে তো নতুন ড্রেসটা নষ্ট হয়ে যেত। এই যে বেশি কিছু না, যে গ্যাপ জায়গাগুলো আছে গ্যাপ জায়গাগুলো সুন্দর করে কোণের মাথা দিয়ে ভরাট করে দিতে হবে ব্যাস। লেপা যাবে না কিন্তু কোনোভাবে, কিন্তু লেপা যাবে না। আমি আমার ঈদের রান্না বান্না পেঁয়াজ টেস কাটাকাটি বাদ দিয়ে, মশলা গুঁড়া করা বাদ দিয়ে আমি এখানে মানহার সেবাই নিয়ে দিত। এবার না মানা তো মহারানী। কি যে তুমি সরম পাইতেছো নাকি? বানানা হচ্ছে আর কেমন জানি সরম সরম ভাব করতেছে। হয়েছে, এত দেখানো যাবে না, এত দেখালে মানে আপনারা বিরক্ত হয়ে যাবেন। তো যাই হোক, আমি মেহেন্দিটা দেওয়া শেষ করি, তারপর দেখে আপনাদেরকে। এই যে মানহামনির হাতে হচ্ছে এই যে স্টিকার দিয়ে দিছি, আর একটু বাকি আমি এই যে সাপ ব্যাঙে আঁকছি, চাঁদাইকে দিছি। তারপরে এই যে স্টিকার, এই যে স্টিকার দিয়ে দেওয়া মেহেদি, মানহামনির মেহেদি, এই যে মানহার হাতে মেহেদি। এটা হচ্ছে মানহামনির ঈদ মোবারক। আবার এগুলো শুকাইলে আবার ওই পাশে দিয়ে দেবো। এখন আমি নামাজ পড়ে ইফতার বানাইতে যাব।